হাই, আই মৌসুমি ফ্রম অস্ট্রিয়া ভিয়েনা। আজকে আমি একটা মাছের ডিশ করে দেখাবো। এই মাছটার নাম হচ্ছে কার্পন ফিশ। অ্যাকচুয়ালি এই মাছটা এখানে খুবই অ্যাভেলেবেল এবং হচ্ছে তাজা ফ্রেশ পাওয়া যায়। এটা আমার খুবই পছন্দের একটা মাছ, সিরিয়াসলি বলতে। আর হচ্ছে গিয়ে আমি মাছটা আগেই লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। তো কড়াই গরম করে, তেল গরম করে তারপরে মাছটা ভাজতে দিয়ে দিলাম। আর সাইডে আমি জাস্ট সবজিগুলো কেটে নিচ্ছি। সবজির মধ্যে এখানে যে কোনো সবজি দেওয়া যাবে, বাট আমি আলু, টমেটো, সিম আর হচ্ছে গিয়ে ফুলকপি দিব আর ধনেপাতা। আসলে শীতের দিনে সবজি দিয়ে মাছ খাবো এটাই নরমাল, কিন্তু পেঁয়াজ আর রসুন ইউজ করব না। এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল। সিরিয়াসলি বলতে আমার রান্না তার কাছ থেকে অলমোস্ট শেখা। হাতে খড়িটাই হয়েছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। আর সে তো খুবই ভালো রান্না করতে পারে। তো যাই হোক, আর আমি বাকিটা শিখেছি আমার বড়দির কাছ থেকে, ফোন দিয়ে দিয়ে শিখতাম যে দিদি এটা কীভাবে রান্না করব, এটা কীভাবে রান্না করব। তো যাই হোক, এখন আমি শাশুড়ি মায়ের হাতে রান্নাটাই রান্না করতেছি। তো মাছটা আমি মোটামুটি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা একটু মোটামুটি ভাজাই পছন্দ করে আমার হাজব্যান্ড এবং আমি দুজনেই। কাঁচা মাছ খুব একটা খেতে পারি না। যাই হোক, মাছটা ভাজা হয়ে গেলে এই রেসিপির একটা মূল ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যেটা ছাড়া এই মাছটা পুরাই অসম্পূর্ণ। সেটা হচ্ছে ডালের বড়ি। আর ডালের বড়িটা আমি দেশের থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, সেটা আমার শ্বশুর বাবা দিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ বাবা। এত ভালো ডালের বড়িগুলো, জাস্ট ইয়াম্মি, একদম সফট হয়ে যায় মুখে দিলেই। আর এই ডালের বড়িটা দিয়ে যে কোনো সবজি রান্না করলেও জাস্ট ওয়াও হয়। আর সবজি দিয়ে মাছ রান্না করলেও সুপার। যে খেয়েছে সেই বলতে পারবে এটার টেস্ট কীরকম। যাই হোক, আমি একটু তেল গরম করে তারপরে কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন একে একে আমি সবজিগুলো ভেজে নেব। সবজির মধ্যে হচ্ছে গিয়ে প্রথমে আলুটা দিব, তারপর হচ্ছে গিয়ে ফুলকপিও দিয়ে দিব এর মধ্যেই। ফুলকপিটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর একটু লবণ দিয়ে দিব। আর লবণটা একটু মোটামুটি বেশ ভালো পরিমাণেই দিব, যাতে হচ্ছে সব সবজি আর ঝোল একসাথে হয়ে যায়, যাতে পরে এক্সট্রাভাবে আমার কোনো লবণ দিতে না হয়। আর বাটির মধ্যে আমি একটা মশলা গুলে রেখেছিলাম, সেটা হচ্ছে কি জিরা, ধনিয়া একসাথে মিক্সড করা, আর হচ্ছে হলুদ আর শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণে। কারণ আমার বাচ্চাও তো আমার এই মাছ রান্নাটা খাবে, দ্যাটস ওয়াই আমি খুব একটা ঝাল দিইনি। তাছাড়া আমার আরেক বাচ্চা তো আমার হাজব্যান্ড, মাই গড, সে তো ঝাল খেতেই পারে না। তার জন্য একদম কম ঝালই রান্না করি। এটা যার যার প্রেফারেন্স, যে বেশি ঝাল খায় সে বেশি করে দিবে। আর আমি এখানে আরেকটা জিনিস, যে কেন আমি সিমটা পরে দিলাম। সত্যি কথা বলতে সিমটা পরে দেওয়ার কারণ হচ্ছে সিমটা এত সফট, এত কচি যে আমি যদি মশলার সাথে কষাইতাম এটা গলে যেত। তার জন্য আমি ঝোলের সাথে দিয়ে দিলাম। আর এখন আমি জাস্ট একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে আলু, ফুলকপি, সিম সব কিছুই সফট হয়ে যায়, মানে একটু নরম হয়ে যায়। তারপর আমি জাস্ট মাছগুলো দিয়ে দেবো, মাছ আর বড়িটা দিয়ে দেবো। মাছ আর বড়িটা দিয়ে দিলে অলমোস্ট শেষ রান্না প্রায় বলতে গেলে। তো রান্নাটা জাস্ট হয়ে যাবে এখনই এটা দিয়ে, কারণ বড়িগুলো এত ভালো যে বেশি একটু সময় নেয় না। জাস্ট ঢেকে দিব আর 2 মিনিটের মধ্যে জাস্ট হয়ে যাবে। আর উপর দিয়ে কাঁচামরিচ আর হচ্ছে কি ধনেপাতাটা আমি ছড়াই দিব। তারপরে আমার মাছের ঝোলটা অলমোস্ট হয়ে যাচ্ছে এক্ষুনি, ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলেই। তো ভাবতেছি আমার হাজব্যান্ডকে ছাড়া খাইতে খুবই কষ্ট পাইতেছি, কারণ সে দুপুরবেলা আসবে না। বাট যাই হোক, রাত্রেবেলা আসবে, তখন আমি তাকে দিয়ে দিব। তার জন্য আমি আগেই একটুখানি উঠিয়ে রাখবো আমার হাজব্যান্ডের জন্য মাছটা। তো আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে এই বড়ি দিয়ে মাছ। আজকে 100% সে আসলে খুব খুশি হবে যে আমি এই মাছটা এইভাবে রান্না করেছি, কারণ তার মায়ের হাতের রান্না তো তার খুবই পছন্দ। এখানে তো আর মায়ের হাতের রান্না পায় না। তার জন্য আমি যদি এইভাবে রান্না করি তাহলে আর কি খুব স্যাটিসফাইড হয় যে না, ভালোভাবে খেয়েছি। এই আর কি। যাই হোক, রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে নিজেরাও ট্রাই করবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।